আমি আপনাদের এমন একটা লোকের সাথে পরিচয় করাই দেব, তিনি একজন বৃক্ষপ্রেমী। তার বাসা বাড়িতে এমন কোনো ফল নেই যেটা মোটামুটি বাংলাদেশে পাওয়া যায় বা বাজারে পাওয়া যায়। মোটামুটি যতগুলো ফল একটা মানুষ বেশ সেটা নিত্য প্রয়োজনীয় ফল যেটা লাগে, প্রায় অধিকাংশ ফলই কিন্তু ভাইয়ের বাসায় সেটা আছে। আমরা কথা বলবো এই বাড়িটার মালিক আছে সোহেল ভাই, সেটা আছে চৌগাছার দিঘালসিনা গ্রামের সোহেল ভাইয়ের সাথে আমরা কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। জি ভাই ভালো আছেন? ভাই জি ভালো আছেন ভাই? আমরা শুনলাম যে আপনার বাসাতে মোটামুটি যতগুলো ফল একটা বাড়িতে থাকা সম্ভব মোটামুটি সব ফলই আপনার আছে। জি ভাই, যদি আমাদেরকে একটু আপনি দেখাতেন। এটা থাই লঙ্গান আর কি। তো ফল ছিল আর কি, বেশ কিছু ফল ছিল। আশা করি সামনের সিজনে অনেকগুলো ফল আসবে আর কি। অনেকগুলো সুন্দর, গাছটা সুন্দর হয়ে গেছে। আমার কাছে এই লঙ্গানের ভ্যারাইটি আছে আপনার 5টার মতন আছে। 5টা। হ্যাঁ। এই ফলটার কাজ কি ভাই? এটা আপনার লিচুর মতো না, লিচুর বিপরীত আর কি, যেটা বাংলায় বলে যে আশফল। আশফলটা আপনার অনেক ছোট ছোট হয়, বিচি বড় হয়। হ্যাঁ, এটা সাইজে আপনার বেশ বড় হয়, বিচি অনেকটা ছোট হয় আর কি। আর কিছু অন্য ভ্যারাইটি আছে সেগুলো সাইজ আরো বড় হয়, ইভেন লিচুর মতনও হয়। তো ওইগুলো সেন্ট, তারপর আপনার বিচি, এগুলো মানে মানে বিচি অনেক ছোট আর কি, সেন্ট অনেক বেশি। আচ্ছা, এই পাশে এই গাছটা দেখতে পাচ্ছি, এটা তো মনে হচ্ছে অপরিচিত গাছ। এটা কি গাছ ভাই? ভাই এটা প্যাশন ফ্রুটও বলে অনেকে, আবার কেউ বলে আনারকলি। এটা আসলে আমি একটু মানে বুঝতে পারছি না যে এটা বেশি পিঁপড়া লাগছে, যে আগাগুলোতে পিঁপড়া লেগে ফুলগুলো নষ্ট করে দিচ্ছে। তারপরেও আমার ওই পাশে কিছু ফল সেট হয়েছে, ওই পাশে আপনার 2-3টা ফল হয়তো সেট হয়েছে, আমরা ওইগুলো খেয়ালও করিনি। এ পাশে তো অলরেডি একটা ফল দেখছি আছেই গাছে। ভাই এ পাশে তো দেখছি যে আপনার আখ। জি ভাই, বেশ কয়েকটা আখই লাগানো আছে। হ্যাঁ। এটা আছে কি জাতের? এটা হচ্ছে আপনার ফিলিপাইন আখ আর কি। ফিলিপাইন আখ। হ্যাঁ। সাধারণত আমরা যেটা দেখি যে সেটা সবুজ হয়ে থাকে, কিন্তু আপনারটা আবার ভিন্ন কালার। হ্যাঁ, একটু ভিন্ন কালার। এটা আপনার মিষ্টতা অনেক বেশি হয়, রসের পরিমাণে অনেক বেশি থাকে আর কি। তো এটাও অনেক সুন্দর একটা জাত আর কি। এটা আপনার আমি নিজেই গ্রাফটিং করছি। এটা আপনার যে অনেকে বলে পয়সা মালটা, এটা আমি গ্রাফটিং করে এখানে করে দিয়েছি। এখানে জায়গাটা একটু ভাবে ছিল, তো অনেক আগেই করছিলাম। তো গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে আর কি। কি গাছ ভাই এটা? এটা ভাই আঙ্গুর ফল গাছ আর কি। আঙ্গুর ফল লাগাইছি, বেশ কয়েকটা আছে। আমার ওই সাইডে বড় গাছ আছে, তো আমরা এখানে বড় করে একটা মানে বান দিতে চাইছিলাম। তার জন্য এখানে হ্যাঁ মাছা দেওয়ার জন্য আমরা কিছু গাছ রেডি করছি, কিছু গাছ আমরা বালতি সেটআপ করেও রেডি করছি আর কি, নতুন নতুন ভ্যারাইটি আর কি। আর এই পাশে দেখছে এটা তো একটা আম গাছ। হ্যাঁ ভাই, আম ছিল, এজন্য গাছটা এরকম হয়ে গেছে। আমটা আসলে সবার মানে নজর কাড়ছিল আর কি। বড় আম ছিল। হ্যাঁ, আমাদের আমের ওজন ছিল মানে 700 কত গ্রাম আর কি, 700 গ্রাম প্লাস, অনেক বড় প্লাস, মানে তো লম্বা অনেক। এই যে এটাই আম ছিল, আমরা বেঁধে রাখছিলাম। একটা ইয়েতে ছিল আর এখানে একটা ছিল, আমরা বেঁধে অনেক করে রাখছিলাম। আচ্ছা, আমরা শুনছিলাম যে আপনার যে কোরআনের যে 3 ফল বলা হয়, যে 3 ফল, সে 3 ফলও নাকি আপনার বাসাতে আছে? জি ভাই, আমার কাছে 3 ফলের 5টা ভ্যারাইটি আছে আর কি। 5টা? হ্যাঁ, এইখানে আছে, এই যে দেখেন। হ্যাঁ, এটা তো দেখছি অলরেডি এই যে 3 ফল। হ্যাঁ, এই গাছটার বয়স কতদিন? এটার বয়স আপনার 6-7 মাস এরকম হবে। 6-7 মাস হবে। হ্যাঁ। এরকম কয়টা জাত আছে আপনার কাছে? আমার কাছে 5টা জাতের আছে। 5টা জাতের আছে। কিছু ফল আছে আপনার এরকম মানে টেনিস বলের মতন বড় হবে আর কি। এত বড় হবে? হ্যাঁ, পাকলে খুবই রসালো, মানে যখন ফেটে যায় মনে হয় যে ভিতরে মধু আছে, এরকম দেখা যায় আর কি। আচ্ছা, এই পাশের এই যে গাছটা ভাই, এটা কি গাছ? এটা না, এটা হচ্ছে চায়না কমলা। মেবি এটা কটলেবু হবে কিনা তাও জানি না। যে সময় আমরা প্রথম ঢাকা থেকে আইছি সেই সময় এটা লাগানো। এটা হচ্ছে আপনার লোকাল নার্সারি থেকেই নেওয়া। হ্যাঁ, এটা যেটা শেপটা আইছে এটা দেখে মনে হচ্ছে না যে ভালো হবে আর কি। পাশের এই গাছটা কি গাছ ভাই? এটা মিষ্টি জলপাই। তো আমরা মিষ্টি হবে। হ্যাঁ, কিন্তু এটা রিভিউ আমি শুনছি যে অতটা ভালো না আর কি। হয়তো গাছটা আমি হয়তো এখান থেকে সরিয়ে দেবো। সাধারণত আমরা দেখি যে টক হয় জলপাই, সেক্ষেত্রে যদি মিষ্টি হয় তাহলে কিন্তু সেটা একটা অনেক ব্যতিক্রম। কিন্তু অনেকে খাইছে, শুনছি যে রিভিউটা ততটা ভালো না আর কি, মিষ্টিটাও ওইভাবে মিষ্টি হয় না ভাই। এই পাশে এই গাছটা দেখছি, এটা কি গাছ? এটা ভাই মালবেরি। আসলে এটা কাটিং করতে হয়, আমি কিছু ডাল থেকে আমরা চারা তৈরি করব, তো এই জন্য রেখে দিছি। তো তারপরেও ইনশাল্লাহ এবার দেখবেন এটার ফলন আর কি।
মোটামুটি গাছটার তো অনেক হাইট হয়েছে। হ্যাঁ হ্যাঁ হাইট হয়েছে, এটা এত বড় প্রয়োজন পড়ে না, এটা আমরা কাটিং করে চারা তৈরি করব আর ওই সময় আমার মানে ফলনটা দেখতে পারবেন। যখন ফলন আসবে তখন হচ্ছে পুরো গাছটা একবারে লাল হয়ে যাবে। আমাদের কাছে আমাদের যে ফলন হয়েছিল এবার ছোট ছোট বনসাই টাইপ করছিলাম আর কি, খুব সুন্দর ঝোপালো একেবারে লাল হয়ে থাকতো আর কি, মানে সবাই দেখতে। এটা কিন্তু তাহলে আমাদের সিজনে আসতে হবে, এটা যদি ফলটা দেখতে হয়। হ্যাঁ এটা সব সময় ফল হয়, এখনো মনে হয় উপরে ফল টল আছে, কিন্তু আপনার সিজনে একটা সিজন আছে সেই সময় প্রচুর ফল আসে। আচ্ছা এইটা মাথার পরে দেখছি, এটা তো আমাদের সেই পরিমাণ কদবেল বিক্রি হচ্ছে। আচ্ছা আপনার এখানেও তো দেখছি অনেক কদবেল। হ্যাঁ হ্যাঁ এটা থাই কদবেল আর কি, এটা থাই কদবেল, এটা তো পর্যাপ্ত পরিমাণ দেখি যে আপনার আছে আছে। জি ভাই আল্লাহর রহমতে যথেষ্ট। মোটামুটি এখন পরিপক্ক হয়ে গেছে? না এখনো পুরোপুরি পরিপক্ক হয়নি, আর কিছুদিন পরেই পরিপক্ক হয়ে যাবে। বাজারে কিন্তু অলরেডি যেটা বিক্রি হচ্ছে মোটামুটি খাওয়ার মতো না এখনো। হ্যাঁ হ্যাঁ খাওয়ার মতো মানে সেই টাইপটা এখনো আছে, একটু সময় লাগবে। হ্যাঁ একটু সময় লাগবে। ঠিক আছে ভাই, এটা হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো, হ্যাঁ অ্যাভোকাডো তো খুব একটা মূল্যবান বা দামি, অনেক দামি একটা স্বাস্থ্য উপকারী একটা ফল আর কি। এটা মোটামুটি সুস্বাদু না, বাট ওটা অনেক স্বাস্থ্য উপকারিতা আছে, বিশেষ করে হাড়ের জন্য। এই পাশে এই যে আপনার জায়গাটা পড়ে আছে, এখানে দেখছি অনেক গাছের চারা দেয়া। এটা সাধারণত কি কি গাছ এটা আছে? এগুলোই ভাই আপনারা যে আনার গাছ দেখলেন উপরে, আনারের যে আপনার মেন রুটটা, এটা হচ্ছে বিসির চারা, যেটা আমরা যে দেশি ডালিম বলি, ওই বিসি থেকে এইগুলো চারা তৈরি করা। তো এইগুলোতে আমরা হচ্ছে ওই গাছ থেকে সায়ন নিয়ে এসে, অর্থাৎ ডাল নিয়ে এসে গ্রাফটিং করি আর কি, তখন আমরা সেই তখন আপনার সেটা উপযুক্ত হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার বাসা বাড়িতে মোটামুটি উপরেও তো দেখছি অনেক আনার ফল গাছ বা আনার আছে। মোটামুটি আপনার এখানে ১/২ শতাধিক মতো বিভিন্ন ফলের গাছ এবং সেটা আছে। দর্শক এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম একটা বাসা বাড়িতে যত পরিমাণ ফল থাকা উচিত বা থাকে, ঠিক তার থেকেও অনেক বেশি আছে। এই বাড়িটার মোটামুটি যত টাকা জায়গা আমরা দেখেছি, যতটুকু জায়গা, প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকম ফল এবং একই সাথে ফুল এখানে কিন্তু লাগানো হয়েছে। এবং টোটাল এই জায়গাটা টোটাল একদম হাতে তৈরি করা হয়েছে। সোহেল ভাই, কিভাবে আপনি এরকম অসাধ্যকে সাধন করলেন? একটা বাসা বাড়িকে আপনি পুরো বাগান বাড়ি তৈরি করেছেন, আসলে কিভাবে আপনি অনুপ্রেরণা কোথা থেকে পেলেন? আসলে ভাই আমি ফল মানে অনেক পছন্দ করি, অন্যান্য খাবারের তুলনায় ফলটা আমি অনেক পছন্দ করি। ইভেন আমরা যখন ঢাকাতে ছিলাম প্রচুর পরিমাণে আমাদের ফলে টাকা যেত আর কি। আর বাজারের ফলটাও তো বিষাক্ত বা কেমিক্যাল দেওয়া, সেক্ষেত্রে যদি বাসা বাড়িতে এই ধরনের একটা পরিকল্পনা নেওয়া যায়, তাহলে নিজের তৈরি করা খাবার বিষমুক্ত সেটা আমরা খেতে পারবো, একটা ন্যাচারাল একটা ফল খাওয়া যায় আর কি। মোটামুটি আপনার বাড়িটা আমরা টোটাল যতটুকু ঘুরলাম, প্রত্যেকটা জায়গায় কোনো জায়গা খালি নেই, সেখানে হয় ফুল অথবা ফল। এটা কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার। আপনি কিভাবে এটা মেনটেন করেন? আসলে দুইজনের অবদানই অনেক। আমার ফ্যামিলিতে এমনিতেই লোকজন কম, আমার ওয়াইফও যথেষ্ট পরিমাণে সবকিছু টেক কেয়ার করে। ইভেন আমি তো আছি আর কি, আর আমি যখন বাইরে থাকি টোটালি সে একেবারে পুরোটাই সাপোর্ট করে আর কি। দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে তারা যদি এই ধরনের ফল বা ফুল বাসা বাড়িতে এভাবে চাষ করতে চায় বা সেটা যদি তার বাসাকে সাজাতে চায়, তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বক্তব্য যদি থাকে। জি অবশ্যই, যদি ন্যাচারাল উপায়ে কিছু খাইতে চান, বিষমুক্ত কোনো কিছু খাইতে চান, অবশ্যই নিজের কিছু একটা গাছ লাগিয়ে খাইতে হবে আর কি। যে বাজার থেকে কিছু খাইবেন, কিনে খাইবেন, সেটা অবশ্যই অনেক দূর থেকে আইছে, সেটা প্রিজারভেটিভ বিভিন্ন টাইপের রাসায়নিক পদার্থ দিয়ে আপনার সংরক্ষণ, যাতে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় সেভাবেই তারা পাঠাইছে আর কি, আর সেটাই খাইতে হবে। আর যদি আপনি ন্যাচারালি খাইতে চান, তাহলে কিছু কিছু আপনার গাছ লাগে, এভাবে আপনারা ন্যাচারালি খাইতে পারবেন আর কি।